হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম না, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হবে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্রি অফ পেন্টিকলস, ফাইভ অফ ওয়ান্ডস, নাইন অফ সোর্ডস, Ace of Cups, the High Priestess, বার্থডের যেটা বেশি দেখা যাচ্ছে 3, 5, 9, 1, 2, 18, 27, 23, 14, 12, 21, 30, 11. বার্থ মান্থ মার্চ, মে, সেপ্টেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। কুইন অফ সোর্ডস, এস অফ সোর্ডস, ফাইভ অফ সোর্ডস। দুটো এসের কার্ড এসছে বুঝলেন। ফোর অফ সোর্ডস, সেভেন অফ ওয়ান্ডস। মিথুন, তুলা, কুম্ভ রাশি এখানে রুল করছে। সবকটা রাশি এসছে, বৃষভ রাশিও আছে। এখানে এনার্জিটা বেশি আছে, সোর্সের এনার্জি বেশি আছে। দেখুন আপনার পার্টনারের ট্রু ফিলিংস হচ্ছে এটা, আপনাকে থার্ড পার্টি পজিশানে কিন্তু রেখেছিল। ওনার জীবনে অন্য কোনো সম্পর্কের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। ম্যারিড পার্সন আমি বলবো না, আপনার পার্টনারের ক্ষেত্রে হতে পারে আপনি যার সম্বন্ধে রিডিং দেখছেন উনি একটু ডাউট করেন, সবাইকে নিয়ে একটু ইনসিকিউরিটি ফিলিংসে উনি ভোগেন। হতে পারে ওনার চাইল্ডহুডটা এরকম কেটেছে, হয়তো চাইল্ডহুড শিপটা ওনার খুব একটা ভালো যায়নি। শৈশব অবস্থায় হয়তো উনি অনেক কিছু দেখেছেন এবং সেই জন্যেই কাউকে বিশ্বাস করাটা ওনার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায়। আর এই কারণেই একাধিক সম্পর্ক, আমি এটা কথাটাই মেনশন করব, ওনার জীবনে একাধিক সম্পর্ক দেখা যাচ্ছে এবং উনি সেক্ষেত্রে যে কাউকে নিয়ে যে খুব একটা ভালো ফিল করেছেন সেটা নয়। মানে আপনার সাথে সম্পর্কটা ওনার ভালো লাগে, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনার সাথে কথা বললেও নয় হিল ফিল করেন ওনার মনে হয়। ওনার জীবনে দেখুন জেন্ডার স্পেসিফিক নয়, মহিলার উপস্থিতি কিন্তু বেশি আছে, ফিমেল এনার্জির উপস্থিতি ওনার জীবনে বেশি রয়েছে। কেউ না কেউ তো আছে, আর ভীষণ একটু কুসংস্কারবাদী হয়তো। দিনক্ষণ মানে কিছু কাজ টাজ করা বা প্রত্যেকটা সময় একটুখানি যে যাচাই করে নয় এই ব্যাপারগুলো উনি কিন্তু দেখেন, উনি কিন্তু এগুলো ভাবেন এবং ওনাকে ভাবায়। কাউকে ক্ল্যারিটি দেওয়া, ক্ল্যারিটি মানে নিজের কাজের কৈফিয়ত দেওয়াটা উনি পছন্দ করেন না এবং ওনার একটাই কথা, যার সাথেই সম্পর্কে থাকুক না কেন, যার জন্যই ওনার সম্পর্কগুলো ওনার জীবনে টেকে না, স্টেবল হয় না, কোনো কম্পিটিশান নয়, তার জীবনে অন্য কারোর উপস্থিতি থাকতে পারবে না, এমনকি সে রিলেটিভসের সাথেও হয়তো বেশি, ফ্যামিলির সাথেও যে মেলামেশা করতে পারবে সেরকম না। তখনই ওনার একটা সেই মনে হয় যেন ইমোশনালি উনি খুব হার্ট ফিল করছে। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে গড়বড় আছে, ওনার ফ্যামিলিতে কোনো এমন কোনো সিচুয়েশান আছে যেখানে ওনাকে নিয়ে কথাবার্তা হয় টক্সিক উনিও, এবং হতে পারে যে ওনার ফ্যামিলি কিছু মেম্বার, সবাইকে আমি বলবো না, কেউ না কেউ তো টক্সিক রয়েছে যে তাকে অনেক বেশি লো ফিল করিয়েছে।
আর এই ব্যাপারটার ছাপ আপনার পার্টনারের ওপরে রয়েছে। হয়তো আপনারা জানেন এখানে কারা কারা জানেন যে আপনার পার্টনারের ওপরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কিছু না কিছু তো প্রেশার ছাপ রয়েছে, যাতে উনি অনেক বেশি লো ফিল করেছেন এবং কথাগুলো আপনার সাথে হয়তো শেয়ার করেছে। এবং যখনই ওনার কাছে কেউ কিছু হয়তো এক্সপেকটেশন রাখেন, তখন আপসেই উনি গুটিয়ে যান। উনি বেশি খুব একটা সামাজিক হতে পারেন না, মেলামেশাটা খুব একটা সামাজিকতার স্তরে ওনার নেই। যখনই অনেকের সামনে উনি আসেন, তখন উনি নিজেকে একদম গুটিয়ে নেন। সাময়িক হয়তো তার কোনো শরীর খারাপ হয়েছে বা শারীরিক কোনো অসুস্থতার মধ্য দিয়ে হয়তো যাচ্ছে। কালেকটিভ এনার্জি কার সাথে ম্যাচ হচ্ছে বলবেন। এখানে দেখাই যাচ্ছে যে থার্ড পার্টি সিচুয়েশান মানে এইরকমই। এখানে থার্ড পার্টি সিচুয়েশান এক্ষেত্রে আমি বলবো বেশি যেটা এসছে, তার উপর এমন কারোর প্রভাব যার সাথে রোমান্টিক কানেকশান থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো ফ্যামিলি রিলেশনশিপ থেকেও থাকতে পারে, ফ্যামিলি কোনো মেম্বারের প্রভাব। মোটমাট তার ওপর তো রয়েছে, আপনার পার্টনারের ওপর রয়েছে, এবং তার কথাই কিন্তু রিলেশনশিপ উনি মেনটেন করেন। এবং ওনার নিজের মনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন শুধু এইটাই নয়, ওনার নিজেরও কিছু, কারণ একটা দেখা যাচ্ছে উনি নিজের মনের মধ্যেও অনেক কিছু টার্মস কন্ডিশন তৈরি করেছেন, কোনো একটা গণ্ডি তৈরি করেছেন, যে গণ্ডি বা যে মাপকাঠিতে উনি সবাইকে যাচাই করেন। এবং সেক্ষেত্রে সেই মাপকাঠিতে যদি ঠিকঠাক না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি নিজেকে ভিকটিম মেন্টালিটি মানে ভিকটিম সাজিয়ে সেখান থেকে সরেও যান। এই ব্যাপারটা কিন্তু এসছে। এখানে পজিটিভ যেটা আছে সেটা হচ্ছে যে আপনার সাথে উনি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু ফিল করেন, এটা সত্যিই দেখা যাচ্ছে। এবং এটাকে উনি যাচাইও করেছেন। আমি তো বললাম উনি একটু মানেন এগুলো, এবং উনি যাচাই করেছেন আপনার সাথে কেন উনি এরকম একটা অ্যাটাচমেন্ট ফিল করেন। এই ব্যাপারটা উনি যাচাই করে উনি শিওর হচ্ছেন যে কি কারণে আপনার কথাটা ওনার এত মনে হয়। এই ব্যাপারটা কিন্তু উনি যাচাই করেছেন। এবং যদি সেপারেশনে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলবো উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, কারণ আপনাকে নিয়ে খুব ইমোশনাল হয়ে রয়েছেন এবং একটা পজিটিভনেস তো রয়েছে। আপনি কি করছেন ওনাকে ছাড়া, আপনার জীবনে কি চলছে, এই ব্যাপারগুলো উনি খোঁজও নিচ্ছেন, আপনার জীবনে কি চলছে। সেপারেশনে যারা আছেন সেক্ষেত্রে বলবো আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে একটা কমিউনিকেশনে আসতে চান, এই ব্যাপারটাই কিন্তু তার মনের মধ্যে আছে। এবং ইমোশনাল তো আছে, ইমোশনাল অ্যাটাচমেন্টটা তার মধ্যে রয়েছে, ইমোশনাল হয়েই উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, সেটাই দেখা যাচ্ছে। এই এনার্জিটা ম্যাক্সিমাম 28 দিনের মধ্যে কিন্তু কাজ করবে। 28 দিন আমি কিন্তু বলে দিলাম। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। নাইট অফ কাপস, 2 of Pentacles, 6 of Cups, 4 of Pentacles, bottom of the deck আছে the Hanged Man। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে আপনার এনার্জিতে, যে আপনার কাছে কিন্তু একের অধিক কিছু প্রপোজাল এসছে কি আপনার কাছে দেখা যাচ্ছে। এখানে আপনি এনজয় করছেন, অনেকে আছে কালেকটিভলি এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা এনজয় করছেন, এবং আপনার কাছে একের অধিক দেখা যাচ্ছে প্রপোজাল এসছে, আপনি এনজয় করছেন। এবং আপাতত নিজের প্রফেশনাল লাইফের উপর আপনি ফোকাসড হয়েছেন, নিজেকে প্রায়োরিটি দিতে শিখেছেন। আপনার মনে হচ্ছে এতদিন আপনি নিজেকে গুরুত্ব দেননি, এখন সেইটা আপনি খামতিটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এখন আপনি নিজের ওপরে ফোকাসড হয়েছেন, নিজেকে গুরুত্ব দিতে শিখেছেন এবং নিজের জীবনকে এনজয় করছেন। এবার কালেকটিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও এতটা গুছিয়ে উঠতে পারেননি, এখনও পুরনো স্মৃতিতে অনেকে আটকে রয়েছেন। এবং আমি তাদেরকে বলবো যারা এখনও পুরনো স্মৃতি আঁকড়ে ধরে আছেন, এইভাবে যারা পুরনো স্মৃতি আঁকড়ে ধরে আছেন, তাদেরকে বলবো নিজের জীবনে আপনার কাছে কিন্তু এই সাকসেসটা আসতে চলেছে। এবার আপনি যদি এইভাবে ঝুলে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাকসেসটা আপনার কাছ থেকে আপনার চলে যাবে। সুতরাং খুব সাবধান যারা এখনও কালেকটিভ এনার্জিতে, কেউ রয়েছে আমার ভিউয়ার্স যথেষ্ট স্ট্রং, তারা নিজের জীবনে সাকসেস এনজয় করছেন,
আর কারো কারো ক্ষেত্রে এখনও আপনারা পিছিয়ে রয়েছেন, কারণ এনার্জি এসছে, অনেকেই আছে পিছিয়ে রয়েছেন, সেক্ষেত্রে আপনার কাছে সাকসেস কিন্তু অধরা হয়ে যাবে। নিউ প্রপোজাল, রোমান্টিক লাইফ বলুন বা প্রফেশনাল লাইফ বলুন, আপনি একটা নতুন কিছু পেতে চলেছেন। 6 অফ কাপস মানে খুব ভালো। একটা প্রথম কথা, এমন কোনো প্রপোজাল পেতে চলেছেন যেটা চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে, সোলমেটের কানেকশন হতে পারে। এনজয় তো করবেন আপনার লাইফ। সুতরাং নিজেকে হিল করুন এবং নিজের জীবনে এগিয়ে যান, পিছিয়ে পড়বেন না, এগিয়ে যান। ডিভাইনের গাইডেন্স দেখব। উইদাউট মেটেরিয়াল পজিশনস, বটম অফ দি ডেক আছে ফলোয়িং দ্য ইনজাংশন অফ স্ক্রিপচার। দেখুন ডিভাইন এখানে বলছে যে আপনি চাইলে আপনি স্পিরিচুয়াল পথে এগিয়ে যান, এগুলো শুনলে পরে আপনি নিজেকে হিল করতে পারবেন। এছাড়াও বলছে যে মেটেরিয়ালগতভাবে মানে সব কিছু টাকা পয়সা দিয়ে কিন্তু মাপা যায় না। অনেক কিছু আছে যেখানে মনের ভালো লাগাটা, মনের শান্তি এনে দেয়। তো সেইটাই ডিভাইন এখানে বলছে যে যেটাতে আপনি মনের শান্তি পাবেন সেই পথেই এগোন। যদি সেই কাজটা করতে আপনার ভালো লাগে, সেটা চ্যারিটি হতে পারে, কাউকে হেল্প করা হতে পারে, নিজের কোনো স্বপ্ন পূরণ করা হতে পারে, তো সেই পথে এগোন। চাইলে উপদেশ নিন, উপদেশ নিলে পরে আপনার মনের যে সংশয় আছে সেটা দূর হয়ে যাবে। তো সেইভাবেই নিজেকে গ্রো করুন এবং এগিয়ে যান নিজের পথে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই প্রবলেমকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।